মাছের তেল। এই মাছের তেল দিয়ে আজকে একটি চমৎকার সুস্বাদু একটি রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার, আমি শাওন পাকশালায় সবাইকে স্বাগত জানাই। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম। আশা করি সবার ভালো লাগবে। রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রান্নার নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো মাছের তেল দিয়ে বেগুন। তার জন্য আমি মাছের তেলটাকে বাজার থেকে নিয়ে এসে ভালো মতো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 4টে চেরা কাঁচা লঙ্কা, 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা ছোট রসুন ছুলে নিয়েছি, আর নিয়েছি বেগুনগুলোকে এরকম সরু সরু পাতলা পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নাটা করে নেব। আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। সরষের তেলে এটা করতে হয়। তেলটা গরম হয়েছে, এখন আমি তেলের মধ্যে ফোড়ন করে নেব। দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি থেতো করা রসুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো করে একটু নেড়ে নিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা হতে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা বেগুনগুলো। রসুনের সাথে বেগুনটাকেও একটু ভাজা ভাজা করে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। দিচ্ছি অল্প ধনের গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে বেগুন পেঁয়াজ রসুনটাকে ভালো মতো করে আমি ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি বেছে ধুয়ে রাখা মাছের তেলটা। তেলটা অল্প দিয়েছিলাম, যাই মাছের তেলটা থেকে তো তেল বেরোবে। এখন সমস্ত কিছুর সাথে ভালো মতো করে মিশিয়ে আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে এগুলোকে হতে দেব। আমার রান্নাটা করা কমপ্লিট হয়ে গেছে। দেখলেনই তো, এটা খুব চটজলদি হয়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে। গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।